আজ জানো তো বাজার থেকে লাল লাল সেই আমুদি মাছগুলো আছে না, সেই আমুদি মাছ নিয়ে এসেছিলাম। আর সেই আমুদি মাছগুলোকে মাছ ঠিক যেমনভাবে রান্না করে মাছ ঠিক সেমনভাবেই রান্না করলাম। মাছের মনে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশ অনেকটা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই মাছ ভাজার তেলের মধ্যে বেশ অনেকটা কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর কালো জিরের গন্ধটা বেরোলে তারপর দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। মা ঠিক এমনভাবেই রান্না করে, কী যে দারুণ খেতে হয় কি বলবো। বেগুনগুলো একটু হালকা হালকা লাল লাল ভাজা হয়ে আসলে এরপর কিছুক্ষণ পর দিয়ে দেবো এবারে নুন, তারপর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একদম জল দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। যখন কষাতে কষাতে একটুখানি যখন বেগুনটা একটু নরম হয়ে আসবে, বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসবে। এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। খুব বেশি জল তো আমি দেবো না, একটু মাখামাখাই করব, তাই সেই বুঝে জলটা দেব। জলটা দিয়ে তারপর দিয়ে দেবো উপর থেকে দুটো কাঁচা লঙ্কা। এবার ফুটে উঠতে দেবো আর আগে থেকে ভেজে রাখা আমুদি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটে উঠতে দেবো। বেশ কিছুক্ষণ ফুটে উঠলে তারপর ওপর থেকে বেশ অনেকটা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে মায়ের হাতের তৈরি লাল লাল আমুদি মাছের ঝোল। খেতে কিন্তু এটা দুর্ধর্ষ হয়। ধনেপাতা দেওয়াতে কিন্তু এই মাছের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় আর সত্যি খুব ভালো খেতে হয়। এই গরম দুপুরে কিন্তু দারুণ জমে যায়। মায়ের হাতের মতো মাছের ঝোলটা রান্না করার চেষ্টা করেছি, জানি না কেমন খেতে হবে, কিন্তু চেষ্টা তো করেছি। মায়ের হাতের রান্না তো মায়ের হাতের রান্নাই হয়।